নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হযরত খাদিজা তার একজন দাসীকে আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত বাড়ালেন না। এর একমাত্র কারণ ছিল তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার প্রেরিত দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত একজন অশিক্ষিত গরিব মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই বিপদ থেকে রক্ষা করতে পারেন এবং ইচ্ছে করলেই বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গেছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষ্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে থেকে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম মুসা আলাইহিস সালামের ভাগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি।
এই ধরাতে নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের প্রতিটি সমাহার ঘটেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় একজন ক্ষুদ্রাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালেন। শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষকদ্বয়ের আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুদ্রাদ্রোহী কুরাইশকে বললেন, তোমরা মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রও নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তিরস্কারে ক্ষুদ্রাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল ক্ষুদ্রাদ্রোহী কুরাইশ সেখানে উপস্থিত হয়ে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় ক্ষুদ্রাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিহিত জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে পাপিষ্ঠ কুরাইশরা অট্টহাসিতে মেতে উঠল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলি সরিয়ে ফেলে দিলেন। হযরত ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে নিজের মনের কষ্ট দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তিরস্কারমূলক কথা শুনে ক্ষুদ্রাদ্রোহী কাফেরেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে নবীজিকে ভূপাতিত করেছিলেন। এমনকি সেই পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দণ্ড মোবারক ভেঙে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। এই মুহূর্তে তিনি উহুদের ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মোবারক ও কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে এবং অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপরে তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, বুক স্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দিয়েই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করেন এবং ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল, তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়েই স্নেহ মায়া মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগ শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন আবেগ জড়ানো কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপানো কষ্টের কথাগুলো অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমতে মনোনিবেশ করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের মুখে এমন কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের সেবা যত্ন করলে তোমার ইহকাল এবং পরকালে অনেক কল্যাণ হবে মা। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার আব্বাজানের খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুকৃতি যেন পৃথিবীর বুকে চিরস্মরণীয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা আম্মাজান খাদিজা তার এই মেয়েকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতেন, আর ফাতেমাও মা খাদিজাকেও জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, যখনই আমার আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার আর কিছু ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মা কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহ ও সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কজন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রাহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে অনেক শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সব সময় তুমি তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে। অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগমন করলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি আগমন করলেন। বিশ্বনবী মা ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, আর সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, আপনি আমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিন, যাতে আমি দেখে আসতে পারি এই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব। এই কথা বলে বিশ্বনবী ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন খুবই অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। এমনকি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোনো অর্থকড়িও ছিল না, যা দিয়ে তিনি কোনো খাবার ক্রয় করে নিয়ে আসতে পারবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসেন। আপনি নিশ্চয় জানেন আমার আব্বাজান আমাদের বিয়ের সময় হাদিয়া স্বরূপ এই কাপড়টি দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করলেন।
তিনি বাজারে পৌঁছে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি ছিল অত্যন্ত পুরাতন, তাই কোনো ক্রেতাই সেই কাপড়টি ক্রয় করতে চাইলেন না। এই কারণে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এই কাপড়টি কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি না করতে পারি, তাহলে আজকেও আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি ক্রয় করার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ার কিছুক্ষণ পরেই একজন ক্রেতা এসে তাকে প্রশ্ন করলেন, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 থেকে 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন। অপরদিকে আল্লাহ তাআলার একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর দলটি বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তাহলে তারা সেটা দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া করো না। এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য তোমরা শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে এই কাপড় ক্রয় করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6 দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সেই ফকির বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যটুকু নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে সেগুলো আমাকে দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে। কথা ছিল এই 6 দিরহাম দিয়ে আমি কিছু খাবার তাদের জন্য ক্রয় করে নিয়ে যাব। এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষার প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে এই অর্থগুলি দান করব? সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই 6 দিরহাম আমি ভিক্ষুককে দান করে দেই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশানি মনে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এই ব্যক্তি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং বলল, হে শেরে খোদা আলী, তুমি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল,
হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন, তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি নিজেই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আমার নিতে অসুবিধা কোথায়। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করল। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল, কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটিকে ক্রয় করতে পারবেন? সেই লোকটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, কিন্তু তিনি আমাকে দিতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এখানে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম, সেই কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে এত পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য এত অর্থকড়ি কোথায় পেলে? তুমি আমাকে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আমি আগে বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি সেটি সম্পূর্ণ বৈধ পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা আলীর এই কথাগুলি তেমন বুঝতে চাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক এক বিরাম জায়গায় কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আপনার আগমন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার রয়েছে, কিন্তু তারপরেও আপনাকে আমার ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন।
আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে যান। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার বাড়িতে আসলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে। আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এর কারণে শুধুমাত্র আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্রকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। পরদিন যখন তিনি আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি 2 দিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্র হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে আসলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছেন। ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি নেইনি। দয়া করে আজকে আপনি ফিরে যান। আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনও বাড়িতে ফিরে আসলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা রয়েছে একটি লাঠি, 1 গাছি রশি আর 1 কলসি পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পায়, যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে তার কাছে পানি পরিবেশন করতে পারি। এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশির বা কি প্রয়োজন? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং তিনি যদি আমাকে বেঁধে শাস্তি দিতে চান তাহলে তার জন্য প্রয়োজন হবে একটি রশি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক, সেই জন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়কর ও হতভাগ হয়ে গেলেন। তারপর তিনি তাকে আর কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যান। বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি সেখানে গিয়ে কি দেখতে পেলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধ পথে উপার্জন করছে না। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছ। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে, হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী কোনো কিছু না ভেবে সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম এসে 160 দিরহামের বিনিময়ে আলীর কাছে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহাম দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে দেয় এবং সেই অর্থগুলি দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরেই জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট একটি তাসরিফ নিয়ে এসেছেন। তার হাতে ছিল একখানা রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই দেখুন, তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি সেই চেহারাটি দেখেই চিনে ফেলল, সে তো আর কেউ নয়, সে হচ্ছে তার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং যিনি তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। তখন তিনি চিন্তামগ্ন অবস্থায় হাঁটা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট, যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারেন না। সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়। কিভাবে এই মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে? এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন। সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন রয়েছে আর সেই বালিকাই নাকি ভালোবাসা দিয়ে তার ব্যথা বেদনা দূর করে দিবেন। এই বয়সী ছোট্ট একটা মেয়ে, ভালোবাসার অর্থই বা সে কি বুঝবে? এ সকল চিন্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না। তিনি মাথা পেতে আল্লাহ
পাক রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যে আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হোক। প্রিয় দর্শক, এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন না, ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব, যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনার জগৎকে মিলিয়ে নিতে পারি। এরপর একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় বেড়াতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন। অন্যদিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকে। তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেকটা কৌতূহল জাগলো। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে, তার কাছে এসে বললেন, কি করো আয়েশা, তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতোই তার উত্তর। তিনি বলে উঠলেন, এটা তো আমার ঘোড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়ার তো পাখা হয় না। কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন জবাব শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি মহান আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার প্রতিভা স্মৃতির শক্তির মাঝেই কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর নিহিত কোনো কল্যাণ? প্রিয় দর্শক, খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমে নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন, এজন্য একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন। তার বাড়িতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নিকট এসব কথা খুলে বললেন, তখন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হয়ে সেই বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আগমন করলেন। দুর্ভাগ্যবশত সেদিন খাওলা বিনতে হাকিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় না পেয়ে তার স্ত্রী উম্মে রোমানকে সকল ঘটনা খুলে বললেন। খাওলা বিনতে হাকিমের মুখে এসব কথা শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি অস্থির হয়ে ভাবতে লাগলেন, কখন এই কথাগুলো আবু বকরকে শোনাবেন। আল্লাহর কি মহিমা! খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন। এতে আপনার মতামত কি? আমাকে মেহেরবানি করে খুলে বলুন। খাওলার মুখ থেকে এমন কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কেননা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো তিনি মুখ ফুটে এই কথাটা বলতে পারেননি। কিন্তু আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে এই প্রস্তাব পাঠিয়েছেন, এই খুশির খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন, আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে। নিশ্চয়ই আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই। সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে?
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে এমন কথা শুনে খাওলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমাধান আনতে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলার মুখে এমন কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই, সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। নবীজির কথা শেষ হওয়ার পর খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দেওয়ার জন্য রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করলো। এদিক থেকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন ছিলেন, আর অন্যদিকে তার দুধমা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাপ করে চুল বেঁধে পরিপাটি করে বিয়ে সাজে সজ্জিত করলেন। অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল, যেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা উম্মে রোমান এবং তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। প্রিয় দর্শক, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। তারপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছে থেকে আবারও পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে উঠলেন সেই পুতুল খেলায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স কম থাকায় সে খুবই চঞ্চল ছিলেন। উম্মে রোমান বালিকা আয়েশাকে শাসন করলেও তিনি কোনো কথা শুনতেন না, তাই একদিন তিনি খুব বকাবকি করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে দু চোখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিলেন। তখনই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন, আপনাকে না বলেছিলাম আয়েশাকে কিছু না বলতে, আমার কথা তো আপনি রাখলেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোনো কথাই শোনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন, আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না, ওকে তার নিজের মতো থাকতে দিন। এদিক থেকে কুরাইশরা নবুয়তের পর থেকে মুসলমানদের উপর প্রচুর অত্যাচার করে আসছে। নবুয়তের 12টা বছর কেটে গেছে এইভাবে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসীরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য, এবং তারা ওয়াদাবদ্ধ হলেন যে মুসলমানদের পুরোপুরি নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের পথে ধাবিত হবেন। মদিনাবাসীর সাথে গোপনে চুক্তিবদ্ধ হওয়ার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা 2-1 জন করে মদিনায় চলে যাও এবং সেখানে যেতে হবে খুব গোপনে, যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে। তখন অনেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে মদিনায় চলে যেতে শুরু করলো। এদিকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন, শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রইলেন। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আসলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় একটু চিন্তিত ভাব দেখা যাচ্ছে। যাই হোক, নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 কন্যা আয়েশা ও আসমা তার বাবার সাথে বসে আছেন। বাড়িতে আর কেউ নেই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসময় তার বাড়িতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি এ সফরে আমার সঙ্গী হবেন। নবীজির মুখে এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছলছল চোখে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য
জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। যেদিন আপনি মদিনায় হিজরতের আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি 2টো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন। আর এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জাহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা সম্মিলিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ জানার পর তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত বুঝিয়ে নিয়ে নবীজির বাড়ির উদ্দেশ্যে রওনা করল। এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুস্কি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন। দীর্ঘ পথ এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর মাস 3 পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সহ তার সকল পরিবারকে মদিনায় নিয়ে আসলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানে আপনার ঘরে তুলুন। এ কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর কি মহিমা! এর পরের দিনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খানিকটা বিব্রত বোধ করলেন, তবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি মোহরানার ব্যাপারে ভাবছি, কেননা মোহরানার সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আর মনে মনে ভাবতে লাগলেন যে এই সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সেই হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন। এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে নিলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স মাত্র 9 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের বাসায় নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের নিয়ে এবং আয়েশার পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করলেন এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমে শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংসার জীবন।